প্রতিটি হলে হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, ভালো কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর, বোনদের উপর নির্মম নির্যাতন, নিষ্পেষণ, জুলুম করেছে। এবং এই জুলুম, নির্যাতন, নিষ্পেষণের রিপোর্ট আপনারা দেখতে পেয়েছেন। সম্প্রতি গুম কমিশনের একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, সেখানে দেখানো হয়েছে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির। 31% গুমের শিকার বাংলা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা। এইভাবে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়নের গল্পগুলো আমরা দেখেছি, র্যাগিং এর গল্পগুলো আমরা দেখেছি। হাজারো শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু পরিচয়ের কারণে। অনার্স এবং মাস্টার্সে প্রথম হওয়ার কারণে, হওয়ার পরও তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নেওয়া হয় নাই। তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে, তাদেরকে তাদের ছাত্রত্ব জীবন শেষ করতে দেওয়া হয় নাই। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান এবং রিয়া গুপ্তের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গণরুম এবং গ্যাসরুম কালচার মুক্ত হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস র্যাগিং মুক্ত হয়েছে। আমরা সেই কারণে আজকে যে নতুন পরিবেশ পেয়েছি, সেই নতুন পরিবেশ ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমরা যারা নবীন শিক্ষার্থী আছি আপনাদের। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই দায়িত্ব আমরা আপনাদের উপর দিয়ে গেলাম। আমরা যদি শহীদ আবু সাইদ যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, সত্যের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, সেভাবে যদি আমরা সবসময় সত্যের পক্ষে অটল থাকতে পারি, ইনসাফের পক্ষে থাকতে পারি, তাহলে অবশ্যই বিজয় আসবে ইনশাআল্লাহ। কেউ কখনো জালেম হয়ে উঠতে পারবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, শহীদ আবু সাইদের মতো আমরা যেন আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ জারি রাখি। দ্বিতীয়ত আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমাদেরকে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে এবং সারা বিশ্বের যে মজলুমরা আছে সেই মজলুমদের জন্য আমাদের যেন হৃদয়ে কান্না কাজ করে, তাদের জন্য যেন আমরা অ্যাক্টিভিজম করি। আমরা শুধুমাত্র যেন আমাদের দেশের জন্য অ্যাক্টিভিজম না করি, আমরা প্রথম বর্ষ থেকে যেন আমাদের বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে এবং একই সাথে আমাদের জীবনের পারপাসটা ঠিক রাখতে হবে। আমাদের জীবনের পারপাসটা যেন এমন না হয় যে আমি একটা চাকরি করলাম অথবা আমি একটু সুখে শান্তিতে থাকলাম, একটা হ্যাপি লাইফ লিড করলাম। এই হ্যাপি লাইফ লিড করা জীবনের পারপাস হতে পারে না। আমার জীবনের পারপাস হবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই করা, সংগ্রাম করা, যেটা আমাদের শহীদরা করেছে। এই অঞ্চলের মানুষরা এবং সারা বিশ্বের নিপীড়িত মানুষদের মুক্তির জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখা এবং আমাদেরকে হয়তো এই সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ